সকালের খাবারে এই দইটা এত টক কেন? আমার জিভে জ্বালা করছে। রানীমা, দই টক হওয়া মানে রান্নাঘরে গন্ডগোল। আমি সঙ্গে সঙ্গেই খুঁজে বের করি। না না, আমি চাই ভোলা আসল দোষী খুঁজে বের করুক। রানীমা, আমি একদিনের মধ্যেই রহস্য বের করব, তবে তার জন্য আপনার অনুমতি চাই। অনুমতি দিলাম, এখনই কাজ শুরু করো। বলো তো, দই কে বানিয়েছে? হুজুর, দই আমি বানাইনি, আমি তো বাজার থেকে নিয়ে এসেছি। তাহলে বাজারের লোকদের সঙ্গে কথা বলতে হবে। দইওয়ালা ভাই, এই দই কোথা থেকে আনলেন? হুজুর, আমার গরু তো কম দুধ দেয়, আমি পাশের গ্রাম থেকে দুধ এনে দই বানিয়েছি। আচ্ছা, রহস্য আরও গভীরে যাচ্ছে। এবার সেই গ্রামে যাই। এই গ্রামের গরুর দুধে কি কোনো সমস্যা আছে নাকি ভাই? আমাদের গরুগুলো খায় তেঁতুল পাতা, তাই দুধও একটু টক ধরনের হয়। আচ্ছা, এখন তো সব বোঝা গেল। ভোলা, বলো তো দোষীকে? রানীমা, দোষী হলো গরুগুলো, কারণ তারা তেঁতুল পাতা খেয়েছে, তাই দুধ টক হয়েছে। তাহলে কি দোষ গরুর? না রানীমা, আসল দোষী হলো আপনার পেট। যদি আপনার পেট এত রাজকীয় না হতো, তবে টক দইও মিষ্টি লাগত। ভোলা, তুমি আবার প্রমাণ করলে তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। রানীমা, আমি শুধু চাই সবাই খেয়ে খুশি থাকুক, টক হোক বা মিষ্টি।